আমার বাবা শিক্ষিত মানুষ ছিলেন, অনেক সংস্কৃতির খবর রাখতেন, কিন্তু আর্ট কলেজে আর্টিস্ট এই ব্যাপারটা খুব পরিষ্কার ছিল না তার কাছে। এবং তার যারা বন্ধুবান্ধব অন্যান্য অধ্যাপকরা তারাও খুব পরিষ্কার কোনো ধারণা দেয়নি, মানে সব মিলিয়ে ধারণা ছিল না। এবং আমি যে শহরে বড় সেই জায়গাটায় আমার আগে আর কেউ কোনোদিন আর্ট কলেজে পড়েনি, সুতরাং আমাদের কোনো ধারণাও ছিল না আর্ট কলেজটা কি। ফার্গুনে বাইয়া মোরা হিঙ্গল লেতে যাই, হেই এ ফার্গুনে বাইয়া মোরা হিঙ্গল লেতে যাই, ইহা করি আনবার লাগা এত কষ্ট পাই, হেই এ ফার্গুনে বাইয়া মোরা হিঙ্গল লেতে যাই। ভাই রে ভাই রে ওরে ভাই হুক করিয়া হে আরে হুক নাইছে হে স্টিমার ছাত্র বললি মাথায় মধ্যে বাবরি সাটা দাঁতেতে মাগুন, বললি মাথায় মধ্যে বাবরি সাটা দাঁতেতে মাগুন, আবার চোখে চোখে দেখা হলে কাঁদে মোর মন, হাই মোরি মনে মন আনে গুনে গুন 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 গুটে গেলে গুন লাবডং সবডং ছটপট সবডং হুক্কাই শুন শুন সাই কান সাগরানি বাপার কাছে গলত লাইসেন লাইসেন করে বুড়ি খিল্লি খাইয়ালো, লাইসেন লাইসেন করে বুড়ি খিল্লি খাইয়ালো, আহায়া হায়া 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 বলি এ ফার্গুনে বাইয়া মোরা হিঙ্গল লেতে যাই, হেই ইহা করি আনবার লাগা এত কষ্ট পাই, আহায়া হায়া 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 ও হই ও হই ও হই ও হই ও হায়া 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 ও হই ও হই ও হই ও হই ও হায়া 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 ও হই ও হই ও হই ও হই ও। बहुत ही आराना लगता है। পুরুষের রসমানটা তার কিছুদিন আগে দেখেছি, সেটা আমাকে হঠাৎ স্ট্রাইক করলো। যে একটা ঘটনা, সেই ঘটনাটা বিভিন্ন জন এসে তার স্টেটমেন্ট আলাদা আলাদাভাবে দিচ্ছে, তারা হয়তো সত্যের খুব কাছাকাছিই যাচ্ছে, কেউ যে খুব মিথ্যে বলছে তাও না, কিন্তু তাদের প্রত্যেকের দৃষ্টিকোণ, প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে সেটা দেখেছে বলে ঘটনাগুলো আসলে একজনের থেকে আরেকজনের ডিফার করে যাচ্ছে। আর আমার এক বন্ধু, সে আর্ট হিস্ট্রির লোক, তার সঙ্গে একদিন গল্প করছিলাম, সে হিস্ট্রি নিয়ে একটা কথা বলছিল। বলছে মানে ইতিহাস একটা ইতিহাস হতে পারে না। উদাহরণ দিচ্ছিল ভারতের স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলন সেই সময়কার যদি কোনো স্বাধীনতা সংগ্রামী যদি বেশি বয়সে তার ইতিহাস লিখতে বসে, তাহলে যে ইতিহাসটা হবে, কোনো একজন ব্রিটিশ ঐতিহাসিক লিখলে তার ইতিহাস আলাদা হবে। যদি কোনো এই সময়কার কোনো ভারতীয় ছেলে ইতিহাস চর্চা করছে সে লিখলে আরেক রকম হবে, বা এই ব্রিটিশ বা ইন্ডিয়ান নয় আর কোনো দেশের মানুষ সে যখন টোটাল ব্যাপারটা দেখবে আরেক রকম হবে। তার মানে বিভিন্ন পার্সপেক্টিভ কাজ করবে। আসলে আমরা সেই সময়টাকে বুঝতে গেলে একাধিক অ্যাঙ্গেল বা পার্সপেক্টিভ যখন আমি দেখব, তখন সেটার সত্যের অনেকটা কাছাকাছি যাওয়া যেতে পারে। এই পার্সপেক্টিভটা খুব বড় কথা, যে তার উপরে টেক্সট চেঞ্জ হয়ে যাচ্ছে।
তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যেমন সচরাচর হরাইজন্টালি দেখি, বা কখনো কখনো আমাদের ফটোগ্রাফি বা আমরা অন্য সময় দেখেছি বা পাহাড়ে উঠলে বা প্লেনে উঠলে যে মানুষের একটা বার্ডস আই ভিউ দেখে। সুতরাং আমরা যেভাবে সবসময় দেখতে অভ্যস্ত, আমি খানিকটা উস্কে দিতে চাইছি মানুষের অন্যভাবে দেখার প্রবণতাগুলোকে। দেখতে গেলে তার অস্তিত্ব কি হবে, এই ভাবনাটা সেই সময় কিন্তু আমাকে আরো উৎসাহিত করেছিল। তো সেইখান থেকে আমার শুরু। गब्बर अब आया। आओ महारथी, आज आया है ऊंट पहाड़ के नीचे। शाबाश। আমি পেছনের যে ছবিটা, সেটা ছবিটার নাম হচ্ছে আই এম দ্য গব্বর। बहुत बेइंसाफी है ये। আমি এখানে কতগুলো ইচ্ছা পূরণের জায়গাও থাকতে পারে, বা কতগুলো অন্য উদ্দেশ্য থাকতে পারে, ডেফিনিট সেইভাবে উদ্দেশ্য নাও থাকতে পারে। এইভাবে করছি যে গাব্বারের পজিশনে আমাকে বসিয়ে बहुत पछताओगे। আমার ফেসটা কিন্তু তার জামা কাপড়, তার পোশাক আশাক, তার ঘোড়া, তার চুলের স্টাইল, এগুলো অনেকটাই গাব্বারের মতো করে। इसकी सजा मिलेगी, बराबर मिलेगी। তার সঙ্গে আমি এই ফিল্মের ছোট 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 ছোট, যেটা খুব পপুলার ফিল্ম, যার প্রত্যেকটা দৃশ্যের সঙ্গে সবার পরিচিতি আছে। सर, तुमने सुना मैंने क्या कहा? सुना? वो सर, ये पैर। ছোট ছোট কাটিং পেস্টিং এর মতো একটা ভাবে এঁকেছি, কাটিং পেস্টিং না যদিও। এইভাবে একটা ভাবনার উদ্রেক আমি করছি, বা তার মধ্যে খানিকটা হয়তো আমার শ্লেষও থাকতে পারে তার মধ্যে। এইভাবে আমি এই ছবিগুলো করেছি। আমি একটা ক্যানভাসে যেমন একটা পার্টিকুলার পার্সপেক্টিভ থেকে কাজ করছি, তার সঙ্গে আরেকটা ইমেজ, একটা ছোট ইমেজ হয়তো, সেটা হয়তো আপাত মিল আছে অথবা আপাত মিল নেই, এরকম দুরকমই হতে পারে। এরকম একটা টুকরো অবজেক্ট বা টুকরো একটা ভিজুয়াল তার সঙ্গে আমি অ্যাড করছি, অনেকটা কোলাজের মতো করে অ্যাড করছি। তো এই ছবির ক্ষেত্রেও যেমন, এই ছবিটার নাম হচ্ছে বিসমিল্লাহ অ্যান্ড রাগ বসন্ত। তো আমি এখানে এই টিউলিপের একটা ছোট্ট অংশ দিয়েছি, টিউলিপ ক্ষেতের, এবং সেটা সরাসরিভাবে হয়তো এটার ব্যাকগ্রাউন্ড এটা হয় না, কিন্তু এই দুটো মিলিয়ে আমি একটা ভাবনার সূত্র ধরিয়ে দিতে চাইছি। সেটা ম্যান টু ম্যান ভ্যারিও করতে পারে, এবং একটা মজা, ভিজুয়াল একটা ইন্টারেস্টিং জায়গা, তার স্পেস ডিভিশন, এগুলোর জন্যও আমি এইভাবে ব্যবহার করছি। আসলে ছবি বা ফটোগ্রাফি বা ফিল্ম কিছু কিছু তাদের স্কোপ আছে, বেটার কাজ করবার কিছু কিছু লিমিটেশনস আছে। তো একটার কোনো বৈশিষ্ট্য আরেকটা ট্রান্সফার করলে ঠিক সেইভাবেই হবে এমন নাও হতে পারে, হয়তো অন্য একটা ফর্মে হবে। আসলে ভাবনাটা ট্রান্সফার হচ্ছে কিনা এটা বড় কথা। তো সেটা ফিল্মে যে হয়নি আমি তাও বলবো না। রিসেন্ট কিছু কিছু ফিল্মে এই ধরনের শট মানে অ্যারেঞ্জ করা হয়েছে, এবং দেখেছি কি যে সেগুলো অনেক ক্ষেত্রে বেশ ভালো হয়েছে। ফটোগ্রাফিতেও অনেকের মধ্যে প্রবণতা এসছে যে আনকমন অ্যাঙ্গেলগুলোকে ধরা বা কিছু, তাতেও অনেক ভালো কাজ হতে পারে। কিন্তু ছবির জিনিসটা যদি সেখানে যায়, তার নিজস্ব ভঙ্গিতে তাকে বলতে হবে। বা ফিল্মের কোনো জিনিস যদি ছবিকে ইন্সপায়ার করে, তাহলে ছবিকে তার ছবির নিজস্ব ভঙ্গিতে বলতে হবে। ইন্সপিরেশনটা ভীষণ আত্মিক, সবসময় বহিরঙ্গে ইন্সপিরেশনটা মেলে না। আমি সেইভাবে স্বপ্ন বা অবচেতনের
স্পেসটাকে এখানে সেইভাবে রাখতে চাইনি। যে ভিজুয়ালটা বিলং করে, যেটা আমরা দেখতে পাই না আমাদের অবস্থানের কারণে, কিন্তু আসলে তো এই ভিজুয়ালটা বিলং করে। কোনোভাবে সে ক্লাসিসিস্ট, কোনো সময় মডার্নিস্ট, কোনো সময় পোস্ট মডার্নিস্ট। তার কারণ হচ্ছে সমস্ত জিনিসই কিন্তু তার চারপাশ দিয়ে ঘটে গেছে, ঘটে যাচ্ছে, কোনটা ইতিহাস, কোনটা বর্তমান। সুতরাং প্রত্যেকটাই তাকে ইন্সপায়ার করতে পারে, তাকে বেছে নিতে সুযোগ দিতে পারে। তো সে একই সঙ্গে অনেকগুলো তার আইডেন্টিটি, অনেকগুলো অস্তিত্ব, তার সংমিশ্রণই একটা মানুষ। সেরকমভাবে আমার মধ্যেও আছে। আমি আবার আমার জন্মভূমি থেকে এখানে এসেছি, সুতরাং আলাদা আলাদা মানুষের সঙ্গে মিশেছি। আমি যখন আর্ট কলেজে ভর্তি হলাম তখন আমার একটা আর্ট কলেজের স্টুডেন্ট হিসেবে আইডেন্টিটি, পরে আর্টিস্ট হিসেবে আইডেন্টিটি, আমি গান ভালোবাসি, এটা একটা আইডেন্টিটি। এরকম অনেকগুলো থাকে। আমি খেলাধুলা করতাম, সেটা আমার ছোটোবেলায় যারা চিনতো তারা আমাকে সেই আইডেন্টিটি জানে। কিন্তু ছবির ক্ষেত্রে আমি বলছি কি, যে ছবির ক্ষেত্রে সবার ক্ষেত্রেই তাই হয়, যে তার যে বিভিন্ন আইডেন্টিটি কোনো সময় সেটা বেরিয়ে আসে। আমার যেমন কতগুলো জিনিসের প্রতি ভালোবাসা আছে, আমার যেমন মিউজিকের প্রতি একটা ভালোবাসা আছে। আমার ছবিতে অনেক সময় মিউজিক্যাল পার্সোনালিটির মানে হাজির হয়েছে। শিল্পী তার একটা নিজস্বতা পেয়ে গেছে, আইডেন্টিটি পেয়ে গেছে, বা এই ধরনের বলতে, এবং সেটা পেয়ে গেলেই যেন তার কাজ শেষ হয়ে গেল, এরকমভাবে একটা ভাবা হতো। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে যেটাকে আইডেন্টিটি বলা হয় সেটা ম্যানারিজম। আইডেন্টিটি অত বাহ্যিক জিনিস না, এটা অনেক ভেতরের জিনিস, এটা ভীষণ সত্তার জিনিস, সেটা আত্মার জিনিস। আমার ছবির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এখন যেভাবে কাজ করছি, আগের কাজের সঙ্গে সেটা পাল্টে গেছে। গত 12-14 বছরে আমি যে কাজটা করছি, তার আগে আমি অন্যভাবে কাজ করলাম, সেখান থেকে এখানে আমার ছবিকে নিয়ে এসেছি। ভবিষ্যতে এমনও হতে পারে আমি 5 বছর পরে অন্যভাবে ছবি আঁকছি। এটাকে খুব গ্লোরিফাইড করতে চাই না, তবে আইডেন্টিটি ধরে রাখার জন্য বিরাট কিছু জোর করে ধরে রাখতে হবে আমি মনে করি। সেক্ষেত্রে এই দেশজ বেরিয়ার বা আমার ফিজিক্যাল অভিজ্ঞতার বেরিয়ার, এটা কোনো কোনো সময় অনেক সময় ক্রস করে। সুতরাং আমার রিয়েলিটি কিন্তু আমার যে ফিজিক্যাল বাউন্ডারি তার বাইরে কিন্তু চলে গেছে। বিভিন্ন ট্রাভেল ম্যাগাজিন, বিভিন্ন এই ধরনের চ্যানেল, তাদের লোকাল কালচার, তাদের রান্নাবান্না, তাদের ডান্স, তাদের রিচুয়ালস, এইগুলো কিন্তু আমার কাছে খুব চেনা হয়ে গেছে। হয়তো ভবিষ্যতে গেলে হয়তো তার
কিছুটা আমার অভিজ্ঞতা পাল্টে যাবে, কিন্তু ঘটনা হচ্ছে এই যে আমার এইভাবে জানা তারও একটা রিয়ালিটি আছে। আমার মা মজা করে একসময় বলতেন, যখন আমি আমার ছবিগুলোতে বিভিন্ন ফর্মগুলো ব্যবহার করে মানে অন্য ফর্মে আঁকছি, যে বাবু ছবিটা আগেই ভালো ছিল, সবাই বুঝতে পারতো, এখন ও আর্টিস্ট হয়ে গিয়ে আবার ওর ছবি কেউ বোঝে না। তো এটা মজা করেই বলেছেন। এবং ঘটনা হচ্ছে এটা আমার চেনা জানা যারা ছবি জগতের লোক না, এরকম আরও অনেকে না, তোদের ব্যাপার তো অন্য ব্যাপার, ওটার জন্য তো আবার বুঝতে হয়। তো আমি একটা দেখতাম কি যে কোথাও কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। সময়ই যে এটা ওইভাবেই মানুষের কাছে পৌঁছবে। আর ঠিক আমি কি কনভে করতে চাইছি সেটা আমার কাছে খুব সবসময় পরিষ্কার থাকবে কিনা, সেটাতে সত্যি মানুষের উপকার হবে কিনা, এখানে আমি খুব কনফিডেন্ট না। কারণ অনেক বিষয় নিয়ে আমি সবসময় সিদ্ধান্তে পৌঁছতে পারি না যে আমি যেটা বলছি সেটা ঠিক। সেটা আলাদা আলাদা, কারো বেশি কমিউনিকেটিভ, কারো খুব কারো খুব ইন্ডিভিজুয়াল, বা আমি যেটা কনভে করতে চাইছি সেখানে তো একটা ডিসকাশন হতে পারে, সেখানে আলোচনা হতে পারে। মানুষের ভিতরে এটা থাকে, এবার সেই রাগের কোয়ালিটি বা কোয়ান্টিটি কতখানি তার উপরেই ঠিক হবে যে এটা অসুস্থতা জনিত না স্বাভাবিক শারীরবৃত্তীয় কারণ। কারণ আপনার এই রেগে গিয়ে উল্টো পাল্টা কথা বলে দেওয়া, চিৎকার চেঁচামেচি করা, এটা কতক্ষণ থাকে, কিছুক্ষণ করে এটা কমে যায়। অন্য আরেকটা মিডিয়াম গেমে কথা বলা যেতে পারে, বোঝাতে চাইছি, তার সঙ্গে আমার একটা ডিসকোর্স তৈরি হতে পারে, সেখান থেকে আমারও শেখার আছে, তারও শেখার আছে। আর্টিস্ট মানে সে সত্য দ্রষ্টা না, আমি সত্য দ্রষ্টা না, আমি নিজেও সত্য কোনটা জানি না। সুতরাং এই ভাবনাগুলোকে আমি আলাদা আলাদাভাবে মানুষের কাছে আনতে চাই, শেয়ার করতে চাই। বইয়ের প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা যদি কারো ভালো না লাগে, তারপর তো সে তারপরের পৃষ্ঠাগুলোকে পড়বে না। প্রাথমিকভাবে যদি কেউ রিফিউজ করে একটা পেন্টিংকে, একটা ছবিকে, একটা শিল্পকে, তার গভীরে যাওয়ার তার কোনো ইচ্ছে থাকবে না, এবং সমাজের সমস্ত শ্রেণীর মানুষ একইভাবে রিড করবে, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। দর্শককে বাদ দিয়ে শুধু একার জন্য ছবি হয় না, প্রত্যেকটা মানুষের প্রকাশভঙ্গি আলাদা। সুতরাং আমি আমার ক্ষেত্রটাই বললাম, আমি জেনারেলাইজ করলাম না। দিল দরিয়ার মাঝখানে ভাই